3 মাস হয়ে গেছে সাদিয়াকে বিয়ে করেছে আরাফাত, কিন্তু এই 3 মাসে ঘুমে বিভোর থাকা সাদিয়াকে সে দেখেছে বেশি সময়। সারাদিন অফিস শেষে বাসায় আসলে বউকে নিয়ে মায়ের অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠ হয়েছে। সব থেকে বেশি অতিষ্ঠ হয়েছে সে সাদিয়ার প্রতি। সে ভেবে পায় না একটা মানুষ এত ঘুমায় কেমনে। মনে পড়ে যায় বিয়ের দিনের কথা। বিয়ে করে সাদিয়াকে গাড়িতে তুলতেই সে দেখে সাদিয়া ঘুমিয়ে গেছে, হয়তো অনেক টায়ার্ড, আর রাত যখন 11টা তাই ঘুমিয়ে গেছে। বাড়ি এসেও ঘুম ভাঙেননি সাদিয়ার। বাসর ঘরে বোন বাবিরা ধরে নিয়ে দিয়ে এসেছে। আরাফাত ভেবেছিল তার নতুন বউটা ঘুমটা দিয়ে জেগে বসে আছে তার জন্য, কিন্তু সে রুমে এসে দেখে সাদিয়া নাক ডেকে ঘুমাচ্ছে। খাওয়া নেওয়াটা কোন রকম সেরেই শুধু ঘুম আর ঘুম। চিন্তায় চিন্তায় সে শেষ এত ঘুমায় কেন তার বউ। শ্বশুর বাড়ি ব্যাপারটা জানালে তারা বলে তাদের মেয়ে একটু বেশি ঘুমায়। ডাক্তার দেখানোর কথা বললেও সেখানে যায় না সাদিয়া। তার নাকি খালি ঘুম পায়, সে কোথাও যেতে পারবে না। তার মায়ের মতে সাদিয়ার নাকি জিনে আছে। মা অনেকদিন ধরে এটা বলছিল আরাফাতকে। আরাফাত এতদিন তেমন গুরুত্ব না দিলেও আজকে চিন্তা করেছে সে সাদিয়াকে নিয়ে হুজুরের কাছে যাবে। যেই বাবা সেই কাজ। আরাফাত জোর করে সাদিয়াকে নিয়ে যায় হুজুরের কাছে। হুজুর আরাফাতের মুখে সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তোমার বউরে খুব কঠিন জিনে ধরছে বাবা। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার বউ ভালো হবে না, তার ঘুম ও ছুটার সম্ভাবনা খুব কম। তখন আরাফাত বলল, তাহলে আমি কি করব হুজুর? তখন হুজুর বললেন, তোমার আবার বিয়ে করতে হবে। তখন ও সাদিয়ার ঘুম ঘুম ভাব, কিন্তু সজাগ ছিল কিছুটা। আরাফাতের বিয়ের কথা